নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 26শে জুলাই 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে 220তম। আজকে বলাই বাহুল্য যে আজকে মাসের শেষ শনিবার বলে আমাদের প্রথা অনুযায়ী আজকের অনুষ্ঠানটি শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত। সুতরাং আসুন আজকে আমাদের, আমি যেটা প্রতিবারই বলে থাকি যে বক্তার বিষয় অপরিবর্তিত, আজকেও ঠিক সেম থিং অ্যাপ্লিকেবল, কিন্তু খালি বিষয়টা স্বামী বিবেকানন্দের বদলে শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত, এই তফাৎ। আদারওয়াইজ বক্তা সেই একই, শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আসুন অহেতুক সময় নষ্ট না করে আজকে আমাদের পরিবর্তিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন শ্রীমতী অনুরূপা চক্রবর্তী, অর্থাৎ আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠা কন্যা, তারই গলায় রেকর্ড করা এই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায় যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার, গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়। ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো।
নমস্কার। আমাদের আলোচনার বিষয় শ্রীমা। এইটুকুনি কথা বললেই আমাদের ভেতর থেকে একটা অদ্ভুত অনুভূতি হয়। আমাকে সুনীল গঙ্গোপাধ্যায় একটা কথা বলতেন যে দেখ, শ্রীরামকৃষ্ণ যখন বেঁচে ছিলেন তখন তার প্রচুর সমালোচনা হয়েছে। কেউ তাকে বলেছেন মৃগীডুগি, কেউ তাকে বলেছেন সিজোফ্রেনিক। গিরীন্দ্রশেখর বসু বড় প্রবন্ধ লিখেছিলেন শ্রীরামকৃষ্ণের উপর। তাতে বলেছিলেন যে আমি মানতে রাজি আছি শ্রীরামকৃষ্ণ সিজোফ্রেনিক, কিন্তু আপনারা এমন একজনকে দেখান, একজন সিজোফ্রেনিক দেখান যিনি এত কনসিস্টেন্টলি কথা বলতে পারেন। এই বলে গিরীন্দ্রশেখর তুলোধনা করেছিলেন যারা এই কথা বলেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। আসলে শ্রীরামকৃষ্ণকে কেন বলা হতো যে তিনি মৃগীডুগি বা তিনি সিজোফ্রেনিক? শ্রীরামকৃষ্ণ সুপার সেন্সিটিভ ইন্ডিভিজুয়াল ছিলেন। মানে সত্যি যদি এমন কোনো একটি পৃথিবী গড়া যায় যেখানে মানুষ সারল্যকে মূলধন করে বড় হবে, তাহলে সে রামকৃষ্ণকে বুঝতে পারবে। সিম্পলিসিটি ইজ ফিলসফি অফ লাইফ, এটি শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছিলেন যে জীবনে বাঁচতে গেলে তোমাকে সহজ সরল হতে হবে। স্বামীজি বাংলা ভাষা প্রবন্ধে বলেছিলেন যে বুদ্ধ থেকে শ্রী চৈতন্য থেকে শ্রীরামকৃষ্ণ এরা সকলেই সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন। এই সাধারণ মানুষের ভাষায় কথা বলা কিন্তু খুব কঠিন। বুদ্ধদেব সংস্কৃতে কথা বলতেন না, পালি ভাষায় কথা বলতেন। চৈতন্যদেব যাতে পাণ্ডিত্যের অহংকার না আসে, তাহলে সিলেট থেকে ন্যায় দর্শনের উপর যা শিখেছিলেন সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। সাধারণের একজনের হয়ে যাওয়া। কামুর একটা বিখ্যাত কথা আছে, ইট ইজ সো সিম্পল টু বি ডিফিকাল্ট অ্যান্ড সো ডিফিকাল্ট টু বি সিম্পল। খুব কঠিন সাধারণ হওয়া। যে সাধারণ হতে পারে সেই মানুষের ভেতরে একটা দাগ কাটতে পারে। শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো বলতেন সেই কথাগুলো উচ্চতম দর্শন। ধরুন এক লাইনে বলে দিলেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। মানে জীবনটাকে তুমি অদ্বৈত মতো তৈরি করো। অদ্বৈত মানে কি? অদ্বৈত মানে হচ্ছে যে জীবনটা হচ্ছে প্রেক্ষাপট পাল্টায়। সাহেবরা তো মায়ার ভুল অনুবাদ করেছিল, বলেছিল ইলিউশন। ইলিউশন নয়, মায়া হচ্ছে টেম্পোরারিনেস। আমরা যে ঘরে এখন শুটিং করছি, এই ঘরে আমরা তিনজন উপস্থিত, ক্যামেরা উপস্থিত, বিষয়বস্তু শ্রীমা, আমি আলোচনা করছি, এবং শুরুতে মুখবন্ধটি সুজিতদা করে দিয়েছেন। 2 ঘন্টা পরে ঘরে কেউ থাকবে না, তাই ঘরটা মায়া, টেম্পোরারিনেস। এই মুহূর্তে এটা সত্য, ওই মুহূর্তে এটা সত্য নয়। শ্রীরামকৃষ্ণ এটিকে জীবনের সঙ্গে বাঁধতে পেরেছিলেন। শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আধ্যাত্মিকতা মানে ঘণ্টা নাড়া নয়। এর ঐতিহাসিক কারণ ছিল। ঠাকুর যখন কলকাতায় এলেন, লীলা করতে শুরু করলেন, তখন কলকাতার চেহারাটা একবার দেখা যাক। সাহেবদের কল্যাণে কেউ সংস্কৃত জানে না, এবং বড় লোকরা ছুতোয় নাতায় একটা এক্সাইটমেন্ট খোঁজে। উৎসব নয়, এক্সাইটমেন্ট। তাই জন্যে ওই চৈত্র সংক্রান্তি চড়ক করা, নীলষষ্ঠী করা, এ করা সে করা, নানা রকমের প্রাতিষ্ঠানিক ধর্মকে তারা এনকারেজ করতেন। এবং সব জায়গায় শেষ অবধি পাঁঠা বলি। স্বামীজি বলছেন যেখানে বাঙালি সেখানেই দলাদলি আর পাঁঠা বলি। এই প্রত্যেকটা ক্ষেত্রে বড় করে খাবার ব্যবস্থা ছিল। ওই যে দুর্গা কলকাতায় আসেন কোনো দর্শন নয়, কেন আসেন? তিনি এসে দুপুরবেলায় অভয়চরণ মিত্রের বাড়িতে পোশাক ছাড়েন। কেন পোশাক ছাড়েন সেখানে? কারণ অভয়চরণ মিত্র এত বড় লোক ছিলেন, তিনি নিয়ম করেছিলেন সব অতিথি অভ্যাগতদের প্রত্যেক ঘন্টায় ঘন্টায় নতুন পোশাক দেওয়া হবে। তাই মা সেখানে পোশাক ছাড়েন। তারপর শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে তিনি মধ্যাহ্নভোজ ছাড়েন। বলা হতো যে তার যে জিলিপির সাইজ সে রথের চাকার মতো বড়, এবং সন্ধ্যেবেলা শোভাবাজার নাট মন্দিরে বসে বাই নাচ দেখেন। ফলে মাকেও এরকম দৈনন্দিন ভোগের মধ্যে জড়িয়ে ফেলা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ কি করলেন? তিনি দেখলেন যে এর থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে ভারতীয় দর্শনের যে উচ্চতম দিক, যেটি সবচেয়ে সুন্দর, সেইটিকে আমাদের বলতে হবে। ধরুন কালকে তো রথযাত্রা ছিল,
রথযাত্রাটা কি, এর দর্শনটা কি? দর্শনটা রথ চলেছে। রথ কি সিগনিফাই করে? চাকা, সময়। সময় তো পেছনে যায় না, গড় গড় করে সামনের দিকে এগিয়ে যায়। দেখবেন রথের কোনো ব্যাকজ্ঞান নেই, রথ পিছনে টানা যায় না, সময়টা সামনের দিকে এগোচ্ছে। এবং সে যে দেবতা, সেই দেবতাকে আমরা আত্মীয় ভাবি। আমাদের যারা আইডলেটার বলতো তারা ভুল কোথায় করেছিল? আমাদের কাছে কৃত্রিম পুতুল পুজো নয়। স্নানযাত্রায় মহাপ্রভুর জ্বর হয়, সেই জ্বরের সময় তাকে নানা রকম ওষুধ খাওয়ানো হয়, মন্দির বন্ধ থাকে, তারপর মন্দির খোলা হয় এবং রথে চেপে 3 ভাই বোন মাসির বাড়ি যান শরীরটাকে উদ্ধার করার জন্য। এই যে আত্মীয় ভাবা, এটি হচ্ছে আমাদের ব্যবহারিক দিক। আর তার দার্শনিক দিক কোনটা? যে গড় গড় করে রথ চলেছে, সময় সামনের দিকে এগিয়ে যায়, সেটি বোঝানো হচ্ছে। শ্রীরামকৃষ্ণ 2টি মানুষকে বেঁচেছিলেন। স্বামীজিকে বাছলেন যে তিনি গোটা পৃথিবীতে বেদান্তের কথা বলবেন। সুজিতদার এই কথাটা খুব এক্সাইটেড লাগে, আমারও তাই। স্বামীজি বলছেন আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মুলায়ম করে, তাকে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে সেটিকে প্রচার করতে চাই যাতে শিশুরা হজম করতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং সেইভাবেই বেদান্ত চর্চার কথা স্বামীজি বলেছিলেন। আমার মাস্টারমশাই অরিন্দম চক্রবর্তী এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি আমেরিকাতে যে বেদান্তের কথা বলছেন তার সঙ্গে জীবনের যোগ আছে। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করা হয়েছিল বেদান্ত কেমন, তখন তিনি বলেছিলেন মানুষের যন্ত্রণা কমায়, যা কমায় না সে আবার কি শাস্ত্র বা সে আবার কি দর্শন। স্বামীজি হয়ে গেল তিনি বেদান্তের সহজ ব্যাখ্যা দেবেন, প্রচার করবেন বিদেশে। আরেকজনকে শ্রীরামকৃষ্ণ বাছলেন যিনি ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে দৈনন্দিন জীবনে নিয়ে আসবেন, তিনি শ্রীমা। আমরা দুর্ভাগ্যের বিষয় যে শ্রীমার কর্মযোগ পড়াই না, কোথাও পড়ানো হয় না। আমরা যখন জেন্ডার ফিলসফি বলি, আমরা যখন জেন্ডার স্টাডিজ বলি, তখন মার কথা বলি না। জেন্ডার স্টাডিজের ক্লাসিক এক্সাম্পল হচ্ছেন মা, এবং এমনভাবে সেলফ কনফিডেন্স তৈরি করেছিলেন, তিনি মানুষের সম্মান অর্জন করেছিলেন। সম্মান অর্জন করা কিন্তু খুব কঠিন। আপনি খুব সেজে গুজে রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ভদ্রমহিলা, মানুষ হাঁ করে দেখছে, কারণ এই সাজটাকে দেখছে, তারা ব্যক্তিটিকে সম্মান করছে না। মা সেই ব্যক্তিটিকে সম্মান আনতে পেরেছিলেন। দেখুন গিরিশ ঘোষ বা স্বামীজি, এরা তো ঠাকুরকে দেখেছিলেন। এরা মার প্রতি সম্মান হবে এটা কোনো নতুন কথা নয়, কিন্তু ঠাকুরকে যারা দেখেননি তারা মাকে দেখেই মুগ্ধ হয়েছিলেন অলি সেরাবুল, যিনি প্রথম মার ছবির ব্যবস্থা করেন। এবং যেহেতু তখন ব্লাউজ পরার চল ছিল না, কাঁধের যে অংশটি খালি সেখানে তিনি মার চুল দিয়ে ঢেকে দেন এবং এই ছবিটিকে তিনি বিদেশে নিয়ে যাবেন বলে মার প্রথম ছবি তোলেন। এবং ইউরোপিয়ান ফটোগ্রাফার নিয়ে এসে জোসেফিন ম্যাকলাউড, তিনি অত্যন্ত ধনীর কন্যা ছিলেন, আমেরিকা এবং ফ্রান্সের উচ্চতম মানুষকে দেখেছিলেন। সেই মানুষটি মার কাছে বাস্তবিক শিশুর মতো হয়ে গিয়েছিল। এবং নিবেদিতা, এই 3 জন তো মাকে দেখেছিলেন এবং অবাক হয়ে গিয়েছিলেন মাকে দেখে। গিরিশ ঘোষের কথা ছেড়ে দিন, রসরাজ অমৃতলাল বোস, ধর্মদাস সুর, তাদের কাছে তো মা একজন মহিলা। এবং তখনকার যে সমাজ, তাতে মহিলাদের খাটো করে দেখাটাই নিয়ম। সেই অবস্থায় তারা মাকে দেখে মুগ্ধ হয়েছিলেন। আমার নিজের মনে হয় শ্রীরামকৃষ্ণ তাঁর শুধু দার্শনিক দিক থেকে তাকে শক্তিশালী করেননি, তাঁর দৈনন্দিন জীবনটাকে এত সুন্দরভাবে বেঁধে দিয়েছিলেন যে তার ব্যক্তিত্বের ওপর ছাপ পড়েছিল। এবং ব্যক্তিত্বের ওপর ছাপ কখন পড়ে? এখনকার মনোবিজ্ঞানীরা বলছেন যারা বহু মানুষকে নিয়ে থাকে এবং নিজের দিকে তাকায় না, তাদের ব্যক্তিত্ব পাল্টে যায়। মা মৃত্যু মিছিল দেখেছিলেন, শ্রীরামকৃষ্ণকে চলে যাওয়া দেখেছেন, নিজে কেঁদে উঠে বলছে আমার কালী কোথায় গেল, কারণ শ্রীরামকৃষ্ণ তার কাছে অনন্তের প্রতীক, তাই কালী কোথায় গেল বলেছিলেন। তিনি একের পর এক ঠাকুরের সন্তানদের চলে যাওয়া দেখেছেন, স্বামী যোগানন্দজি, স্বামী বিবেকানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী
রামকৃষ্ণানন্দ, সিস্টার নিবেদিতা, গিরিশ ঘোষ, এদের সকলে চলে যাওয়া মা দেখেছিলেন। কোথাও দেখেছেন সেটা নিয়ে হাহুতাশ করতে? স্বামীজি চলে যাওয়ার বহুদিন পরে তিনি বলেছিলেন, যেদিন স্বামীজি চলে গেলেন, যেদিন নরেন চলে গেল, সেদিন বুকটা হু হু করে উঠল। তিনি কাঁদেননি? নিশ্চয়ই কেঁদেছিলেন, নিশ্চয়ই কেঁদেছিলেন, যন্ত্রণায় ছটফট করেছিলেন। এমন নিজের ওপর নিয়ন্ত্রণ, সেটিকে তিনি জনসমক্ষে আনতে দেননি। তিনি নিভৃতে কেঁদেছিলেন। শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার পরে তাঁর ওপর যে যন্ত্রণা হয়েছে, সেটাকে এখনকার ভাষায় বলে অ্যাবিউস। তিনি তো হিন্দু ব্রাহ্মণের বিধবা, গলগ্রহ হয়ে উঠেছিলেন। কোথায় থাকবেন, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, এইটা নিয়েই টানাপোড়েন ছিল। যাঁরা শ্রীরামকৃষ্ণের কাছে ছিলেন তারা এতটাই দরিদ্র যে মার কোনো কিছুর ব্যবস্থা করতে পারছিলেন না। তৎসত্ত্বেও স্বামীজি আমেরিকা থেকে একাধিক চিঠি লিখেছেন, তোমরা মাকে দেখো, মার জন্য কি ভরণ পোষণের ব্যবস্থা হবে তিনি সে ব্যবস্থা করেছিলেন। এবং পরে স্বামী শারদানন্দজি উদ্বোধনের বাড়িটি প্রতিষ্ঠা করেন। জীবনের শেষ 11 বছর মা সেই বাড়িতেই থাকতেন। কিন্তু এই যে গলগ্রহ হয়ে উঠেছেন, তখনও কিন্তু নিজের কাজটা তিনি নিপুণভাবে করে গেছেন। জয়রাম বাটিদের সংসারের সব কাজ তাকে করতে হয়েছে। আমাকে একটি অসাধারণ কথা বলেছিলেন রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী নিত্যস্বরূপানন্দজি, যে ঠাকুরের আত্মীয় এসছেন এবং একটা বিরাট গ্লোব প্রেসিডেন্ট মহারাজের ঘরে। তখন বলেছেন কি বলছে, একটা বিশ্বের মানচিত্র, এবং মানচিত্রে লাল রঙের ফুটকি দেওয়া আছে। এই ফুটকি মানে হচ্ছে কোথায় কোথায় রামকৃষ্ণ মিশন আছে। তো সেই ভদ্রলোক গ্লোব বোঝেন না, কিন্তু ফুটকিটা বোঝেন। তো তিনি ফুটকি দিয়ে দেখছেন যে এত দেশে রামকৃষ্ণ, যে বার্মায় আছে, তখন তো পাকিস্তান হয়নি, তখন পশ্চিম ভারতে আছে, তখন আমেরিকায় আছে, লন্ডনে আছে। তখন তিনি অনেকক্ষণ ভেবে বললেন, সবই হলো, জ্যাঠামশাই আমাদের কিছু দিয়ে গেলেন না। তো মাকেও নিষ্পেষিত করেছেন তার আত্মীয়রা। ভাবার কোনো কারণ নেই যে মার আত্মীয়রা মহাপুরুষ ছিলেন, কিন্তু সব কিছুর মধ্যে দিয়েও তিনি আধ্যাত্মিকতাকে মেলে ধরেছিলেন। সেটি আমাদের আলোচনার বিষয়, যে জীবনটা কত সহজ সরল করতে হয় মা সেটাকে দেখিয়ে দিয়ে গেছেন। যখন মার 150 বছর হয়েছিল, তখন বেলুড় মঠের রামকৃষ্ণ মিউজিয়ামে মার ব্যবহৃত জিনিসেরা প্রদর্শনী হয়েছিল। সেই ব্যবহৃত জিনিসটা তার দিকে তাকালেই বোঝা যায় যে মা কতখানি গুছানো মহিলা ছিলেন। সে গল্প তো আপনারা জানেন, যে ঠাকুর তাকে শিখিয়েছিলেন যে যে কোনো জিনিস যেটি রান্নায় ব্যবহার করা, যেমন বঁটি ইত্যাদি, তার মুখটাকে দেয়ালের দিকে রাখবে। কারণ যদি মুখটাকে দরজার দিকে রাখো, তাহলে পড়ে গেলে যিনি ব্যবহার করতে চাইছেন তিনি আহত হতে পারেন। মার ব্যাগের মধ্যে কি কি থাকতো সেটা দেখবার জিনিস। ছুঁচ ছুতো, কাঁচি, টুইজার, নানা রকমের যন্ত্র। ধরুন হাতে হঠাৎ কাঁটা ফুটে গেল, চোঁচ ঢুকে গেল, সেটি বের করার যন্ত্র তিনি ব্যবহার করতেন। এবং একটা বিউটি বক্স নিয়ে ঘুরে বেড়াতেন। আমি প্রভানন্দজিকে বলেছিলাম যে মহারাজ দেখেছেন, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্ত্রী, একটা বিউটি বক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তখন তো বিউটি বক্স, মহারাজ খুব হেসেছিলেন, কারণ এর একটা আমাদের পূর্ব অভিজ্ঞতা ছিল। একদিন বেলুড় মঠের মিউজিয়ামে মহারাজ আমি ঘুরে বেড়াচ্ছি, কতগুলি তরুণ তরুণী গেছেন সেখানে। তারা শ্রীরামকৃষ্ণের ওখানে বড় একটা কাট আউট আছে, কোট এবং ধুতি পরা। তখন সেই মেয়েটি বলছে, দেখ লোকটার কিন্তু বেশ ফ্যাশন ছিল। তারা আমাকেও চেনেন না, প্রভানন্দজিকেও চেনেন না, নিজেদের মনের মধ্যে তারা গল্প করছে। তো মহারাজ খুব হেসেছিলেন সেদিন। তো মারও সে বিউটি বক্স, সেটি কেন? নিজের জন্য নয়, ওই যারা সহযাত্রী তাদের যদি কারো কাঁটা ফোটে, কি করে বের করবেন? তখন এই কাঁটার জন্য ডাক্তারের কাছে ছুটবেন। কোথায় ডাক্তার? তখন গ্রামের দিকে, ওই টুইজার দিয়ে বের করে দেবেন। সেই ব্যবস্থা তিনি করেছিলেন। আধ্যাত্মিকতা মানে ঠাকুর শেখালেন যে দৈনন্দিন জীবনটাকে সুন্দর করা। এটি তো শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতা। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতা কিন্তু ঘণ্টা নাড়া নয়। যদি দৈনন্দিন জীবন সুন্দর হয়, তবে ঘণ্টা নাড়ার একটা মূল্য আছে। আমি একেবারে প্রথাগতভাবে ঘণ্টা নাড়লাম, মানুষকে চূড়ান্ত নির্যাতন করলাম, মানুষকে অপমান করলাম, অশ্রদ্ধা করলাম, আর ঘণ্টাটা নেড়ে গেলাম, সেটা হবে না। জীবনটা যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা করতে হবে। তাকেই বলা হয় আধ্যাত্মিকতা।
এবং মা সেটিকে করেছিলেন এবং সেটি সকলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। প্রত্যেক দিন সকাল বিকেল উদ্বোধনে বহু সাধারণ মানুষ আসতেন। মা কি তাদের সঙ্গে বেদান্ত নিয়ে আলোচনা করতেন নাকি? তাদের কথা বলতেই দেন যে তাদের দুঃখ কমে। আমার গুরু মহারাজ স্বামী ভূতেশানন্দজি তিনি কাঁকুরগাছিতে এরকম সকালবেলায় গল্প করতেন। অনেক ভদ্রমহিলারা যেতেন আশেপাশের বাড়িতে যারা থাকেন। আমি বহুদিন সকালে গিয়ে বসে থাকতাম সেখানে এবং দেখতাম যে তারা কিন্তু দৈনন্দিন জীবনের সংসারের গল্প করছে। মহারাজ সেটাই চুপ করে শুনছেন, একদম সাধারণ গল্প, এই ছেলের বউয়ের সঙ্গে কী ঝামেলা হয়েছে, মেয়ের সঙ্গে মেয়ের শাশুড়ির কী ঝামেলা হয়েছে ইত্যাদি। এইসব শোনার পরে সলিউশনটা দিতেন স্পিরিচুয়াল, যে কি করে একটু সুন্দর করা যায় মনটাকে। মাও ঠিক এক জিনিস করেছেন, নয়তো প্রায় নিরক্ষর অন্নপূর্ণার মাকে মৃত্যুর আগে বলে যেতেন না, দেখো মা, যদি সংসারে শান্তি চাও দোষ দেখবে নিজের, কারোর দোষ দেখো না, এ সংসার তোমার, এই সংসারকে আপন করে নিতে শেখো। তার মানে অন্নপূর্ণার মা সেদিন নিশ্চয়ই কোনো রকমের সংসারের যন্ত্রণার কথা বলেছিলেন। তার কনটেক্সটেই তো মা বলছেন যে যদি সংসারে শান্তি চাও মা দোষ দেখবে নিজের। তার মানে তিনি তার মধ্যে দিয়ে সেলফ অ্যানালিসিস ইজ এ ওয়ে অফ স্পিরিচুয়ালিটি আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যে প্রত্যেক স্তরে একটি মানুষকে সেলফ অ্যানালিসিস করতে হবে। সেলফ অ্যানালিসিস মানে ইগো বুস্টিং নয়, আমার অক্ষমতাটাকে সারিয়ে তোলা আর ভালো জিনিসটাকে আরও শক্তিশালী করা, একেই তো সেলফ অ্যানালিসিস বলে। শ্রীরামকৃষ্ণ সেটি শিখিয়েছিলেন মাকে, একদম সাধারণ মানুষের সঙ্গে মিশবে। এবং ডেমোক্রেসি চূড়ান্ত। অবাক হয়ে যেতে হয় যে মা এখনকার ভাষায় লোয়েস্ট টেন্ডারারকে কাজ দিতেন। জয়রামবাট কামারপুকুরে কাজ হবে, তো তিনি একটি অনেকের সঙ্গে কথা বলেছেন, বলে একজনকে ঠিক করেছেন যিনি ওই চালটা ছেয়ে দেবেন। তিনি মুসলমান, তাকে সবাই বলেছেন, দেখ তুই তো মুসলমান, তুই এ কাজ কোনো দিন পাবি না। মা স্নান করে এসছেন, তখন দেখেন সেই লোকটি বসে আছেন দাওয়ায়, বলছেন, কি বাবা তুমি এখনো কাজ শুরু করলে না? এই যে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন যে এ সবচেয়ে কম টাকায় কাজ করবে এবং এর কাজটাই আমি নেব, তিনি কি জাতে সেই বড় কথা নয়। আমি একজন সাধুর কথা প্রায় বলি, তিনি চলে গেছেন, উপেন মহারাজ। তিনি অদ্ভুত ডিসিপ্লিনারিয়ান সাধু ছিলেন। তিনি আমাকে একবার নিয়ে গিয়ে 5 ঘন্টা ধরে বড় বাজারে ঘুরিয়েছিলেন, কিন্তু আমি বুঝেছিলাম আধ্যাত্মিকতাটা কি। মশারি কিনবেন স্কুলের ছেলেদের জন্য, তো একটা দোকান থেকে আরেকটা দোকান, আরেকটা দোকান থেকে আরেকটা দোকান। আমাকে মাঝে মাঝেই বলছে, তোমার খিদে পেয়েছে, চলো তোমার কিছু খাইয়ে দিই। আর না মহারাজ, খিদে পায়নি, গোলপার্কে গিয়ে তো খাবোই। বলে না না না, গোলপার্কে যেতে আমাদের অনেক দেরি আছে, সন্ধে হবে। বাবা, সকালে 11টায় এসছি, সন্ধে মশারি কিনতে এতক্ষণ কি লাগবে? বিভিন্ন দোকান ঘুরলেন, তারপরে সবচেয়ে ভালো জিনিসটা, যেটি সবচেয়ে কম দাম, সেটি কিনে নিয়ে এলেন। এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি, যে সব কিছুকে হিসেব করে দেখতে হবে। আমাকে প্রায়ই লোকে জিজ্ঞেস করেন, চাচা রামকৃষ্ণ মিশন বাড়িগুলোকে মেনটেন করে কি করে? আমি বেলুড় মঠের কথা বলছি না, গোলপার্কের কথা বলছি না, স্বামীজির বাড়ির কথা বলছি না, বলরাম মন্দিরের কথা বলছি না, মঠ চণ্ডীপুরের কথা বলছি। সেখানেও দেখবেন ওই গেরুয়া রঙের মন্দিরটি বা অফিসটা ঠিক সাজানো রয়েছে। সেখানে গিয়েও দেখবেন যে স্বামীজির কাঠের চেয়ার, এখন গ্রামেও কম্পিউটার এসে দেয়, কম্পিউটার, কিন্তু ঝকঝক তকতকে। আধ্যাত্মিকতা মানে সেটাই। লোকেশ্বরানন্দজি বলতেন যে দেখো, আধ্যাত্মিকতা বুঝবে কোথা থেকে জানো? যে বাথরুম যেন পরিষ্কার থাকে। গোলপার্কে গিয়ে দেখবেন বর্ষাকাল আসছে, মনে হয় যে ফয়ারটা আছে সেখানে প্রত্যেক 15 মিনিট পর পর যেখানে ওখানে কর্মী আছেন তারা পরিষ্কার করে দেন, যাতে ওই জলের ছাপ, জল না আসে, কেউ স্লিপ খেয়ে পড়ে না যান। মহারাজ সেই ব্যবস্থা করেছিলেন। যখন আমেরিকা থেকে বিষ্ণু মহারাজ আছেন, স্বামী অশোক্তানন্দ যখন নরেন্দ্রপুরের সম্পাদক হন, সেখানে বহু ছাত্র আমাকে বলেছেন বিষ্ণুদা এসেই বাথরুমে চলে গেলেন। আমরা এই কী রে বাবা, একটা লোক সাধু, তিনি আমরা কি পড়াশোনা করছি তা জানছেন না, হস্টেলের বাথরুমটা কেমন সেটা আগে গিয়ে দেখছেন, এই কী পাগল রে বাবা। পরে বুঝেছিলাম কীভাবে বাথরুম মেনটেন করতে হয়, তিনি ছাত্রদের সেটি শিখিয়েছিলেন। এখনও যদি নরেন্দ্রপুরে যান বা রামকৃষ্ণ মিশনের কোনো স্কুলে যান, সেখানে অনেক ছাত্র থাকে, কম বয়সে ভর্তি হয়, সেখানে দেখবেন বাথরুমে কোনো জল নেই। অন দি কন্ট্রারি, যদি এমনি মানুষের বাড়িতে যান, তিনি হয়তো বিরাট পেশাগতভাবে সফল লোক,
বিরাট ক্ষমতাশালী লোক, বাথরুম জল থই থই করছে, গেলেই পড়ে যাবে। আমার সে অভিজ্ঞতা হয়েছিল। দেওঘর রামকৃষ্ণ মিশনের শতবর্ষে গিয়েছিলাম, একটি হোটেলে ছিলাম, আমার সঙ্গে যিনি ছিলেন তিনি একজন বিরাট ডাক্তারবাবু। তিনি এমন স্নানের সময় জল বাথরুমে দিয়ে এলেন এবং জলটা পরিষ্কার করলেন না, আমি গিয়েই পড়ে গেলাম এবং হাতটা কেটে একেবারে একাকার হয়ে গেল। পরে সেলাই করতে হয়েছিল তার জন্যে। সেটা খুব দুর্ভাগ্যজনক, কিন্তু এটা আমাদের এই বোধগুলো হয় না। তাহলেই বোঝা যায় আমরা আধ্যাত্মিক নই। আধ্যাত্মিক মানে সব কিছু ঠিকঠাক করতে হবে একেবারে। স্বামী নিত্যস্বরূপানন্দজি বলছেন জুতো পরিষ্কার করবে, ওটা আধ্যাত্মিক, ওটাই মা শিখিয়েছেন। নিত্যস্বরূপানন্দজি মাকে দেখেছিলেন, তিনি মার সন্তান ছিলেন। তিনি পূর্ববঙ্গ থেকে এসেছিলেন, উদ্বোধনে মার কাছে গেছেন। মার হঠাৎ মনে হলো তুমি দীক্ষা নিতে এসছো বাবা। মনে দীক্ষা জানেনি নাকি? বললেন যাও একটা ফল নিয়ে এসো ঠাকুর ঘর থেকে, এবং দীক্ষা দিয়েছিলেন মাকে। কথায় কথায় নিত্যস্বরূপানন্দজি বলতেন যে মাকে এরকম দেখেছি করতে। এই যে জীবনটাকে কী করে সুন্দর করতে হয় তার ক্লাসিক এক্সাম্পল ছিলেন মা। আর সাহস কেমন ছিল সে তো বলেইছি আপনাদের। সার্কাস দেখতে চলে গিয়েছিলেন 1907-8 সালে। একজন হিন্দু ব্রাহ্মণের বিধবা, তিনি ঘোমটা দিয়ে কয়েকজন নারীকে নিয়ে সার্কাস দেখতে গেছেন। দ্বিতীয় উদাহরণ পাবেন না। আমি যখনই মিনার্ভা থিয়েটারে যাই, আমি গিয়ে বক্সটার দিকে তাকাই, যে বক্সটায় মা বসে থিয়েটার দেখেছিলেন, এবং তিনি চিকের আড়াল থেকে দেখেননি, সগর্বে সাহসিকতার সঙ্গে দুহাতে দুটি বালা পড়া, এবং সেই অবস্থায় বক্সে বসে থিয়েটার দেখেছিলেন চৈতন্যরা। পরে আরও গেছেন এবং প্রত্যেকবারই অনুরুদ্ধ হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণের মতো নিজে গিয়ে টিকিট কেটে দেখেন, দেখে অনুরোধ করা হয়েছিল। কেন করা হয়েছিল? জীবনটা এতটাই সুন্দর ছিল, জীবনটা এতটাই আকর্ষণীয় ছিল যে মানুষ তাকে দেখে মুগ্ধ হয়ে যেত। স্বামীজি এবং গিরিশচন্দ্র ওই যে বারবার গায়ে জল দিচ্ছেন, গঙ্গা জল ছিটিয়ে মাকে যাচ্ছেন, তার মানে বোঝা যায় টাওয়ারিং পার্সোনালিটি। শ্রীরামকৃষ্ণ যে জপের মালাটি তার পায়ে দিয়ে দিয়েছিলেন, তার কারণ হচ্ছে তিনি দেখাতে চেয়েছেন যে নারী শক্তির কাছে তুমি যদি প্রণাম না জানাও, প্রণত না হও, তোমার শিক্ষাটা অসম্পূর্ণ। আমাদের বাড়িগুলো কেন নষ্ট হয়ে গেল? আমাদের বাড়িতে কেন সৎ ছেলে মেয়ে তৈরি হলো না? কারণ কোনো স্তরে আমরা মাদের প্রশংসা করা দেখলাম না। অসাধারণ রাঁধলেন, কিন্তু বাড়ির যিনি গৃহকর্তা তিনি বাড়ির কনিষ্ঠদের শেখাননি যে ভালো রাঁধলে মাকে বলবে যে তুমি খুব সুন্দর রান্না করেছো, বলা হয়নি। অবজ্ঞার মধ্যে মাদের জীবন গেছে, বলে লাভ নেই। এখন তো বড় বড় কথা বললে হবে না, অবজ্ঞার মধ্যে দিয়ে জীবন গেছে। তারা ধরেই নিয়েছে যে মা ভালো রাঁধবেন, তারা ধরেই নিয়েছে যে মা সকলের শেষে খাবেন, তারা ধরেই নিয়েছিলেন মা কষ্ট করবেন। আমাকে একজন মেম সাহেব বলেছিলেন যে এই যে আমরা বলি যে ভারতবর্ষের নারীর আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, তার মানে তিনি বলছেন অনলি সাফারিং। এটা কি আদর্শ নাকি? নারীর জীবনের যে সৌন্দর্য, নারীর যে বৈশিষ্ট্য, নারীর যে নারীত্ব, নারীর যে কোমল স্বভাব এবং ছায়াদানের ক্ষমতা, সেটি হচ্ছে জেন্ডার স্টাডিজের বিষয়, এবং মা সেইটি করেছিলেন। নিজের কাজ নিজে অত্যন্ত ভালোভাবে পালন করেছেন। গিরিশচন্দ্র গেছেন জয়রামবাটিতে, কামারপুকুরে, সেইখানে সকালবেলায় উঠে গিরিশ কোন শাক খাবে চলে গিয়ে তিনি শাক নিয়ে আসছেন, অথচ পরনের কাপড়টি এতই ছেঁড়া সেখানে গিঁট দিয়ে কাপড় পরতে হচ্ছে। তিনি গিরিশের জন্য নাই যেতে পারতেন। তারপর সেন্স কেমন ছিল, একজন নোংরা করে ফেলেছেন তার বিছনা রাত্রে, সকাল যে রাত্রিরে সে বিছনা নিজে পরিষ্কার করেছেন, সকালবেলায় কেউ ওঠার আগে তাকে চিড়ে মুড়ি বেঁধে দিয়ে তাকে সরিয়ে দিয়েছেন কামারপুকুর থেকে, যাতে সেই লোকটিকে অন্য লোকে অসম্মান না করে, হিউমিলিয়েট না করে। স্বামী পূর্ণাত্মানন্দজি একসময় অত্যন্ত মায়ের বই পড়তেন, মায়ে ডুবেছিলেন, এবং আমার ছাত্র জীবনটা তার উষ্ণ সান্নিধ্যে কেটেছে বহু বছর। মায়ের কথা বলতেন, এবং কথা বলতে গিয়ে বারবার মহারাজের ঠোঁট কেঁপে উঠত, চোখ দিয়ে জল পড়ত, কারণ মার যে দিব্য জীবন, সেই জীবনটাকে তিনি স্পর্শ করতে পেরেছিলেন। মার জীবন যেই স্পর্শ করে তার ভিতর থেকে একটা আলো জ্বলে ওঠে। কারণ মা বলছেন
যে যখনই কোনো বিপদে পড়বে জানবে তোমার একজন মা আছে। এই যে আশ্রয়ের জায়গা, নির্ভরতার জায়গা, সেই দিতে পারে যার জীবনটা খুব সিম্পল। স্বামী ভূতেশানন্দজির কাছে একবার স্বামী আত্মস্থানন্দজি এসেছে, আমি উপস্থিত ছিলাম। জিজ্ঞেস করলেন, মহারাজ কি করে বুঝবো যে স্বামীজির কর্মযোগ অনুসরণ করছি? মহারাজ 1 সেকেন্ড ভেবে না বললেন, টেবিলের উল্টো দিকে যে এসছেন তিনি যদি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে কোনো ভয় না পান, বুঝবে যে তুমি ঠিক কর্মযোগ অনুসরণ করছো। মা সেইভাবে কর্মযোগটি অনুসরণ করেছিলেন। যারা কথা বলতে আসতো কেউ ভয় পেত না, তারা নির্ভয়ে কথা বলতো। একটি ক্ষুরোধার বুদ্ধির উদাহরণ দিয়ে আজকে শেষ করি। মা রয়েছেন স্থানীয় মহিলাদের সঙ্গে। একজন মহিলার দেওর, তিনি পুলিশে চাকরি করেন। তিনি গল্প প্রসঙ্গে বলছেন যে আবার অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা হবে। মা কোনো কথা বলেনি, শুনেছেন চুপ করে। তারপর যখন সবাই চলে গেছেন তখন স্বামী শারদানন্দজিকে গিয়ে বলেছেন। শারদানন্দজি গণেন মহারাজকে শ্রী অরবিন্দের কাছে পাঠিয়েছেন এবং শ্রী অরবিন্দ রাজি হয়েছেন কলকাতা ছাড়তে, চন্দননগর যেতে। যদি নিবেদিতা বন্দে মাতরমের এডিটর হয়, নিবেদিতা রাজি হয়েছিলেন। যদি না হতো দেখতেন আবার শ্রী অরবিন্দ গ্রেপ্তার হতো। এবং যখন মৃণালিনী দেবী সীমার কাছে থাকতে শুরু করলেন তখন এক লাইনে শ্রী অরবিন্দ মায়ের কথা বলেছেন, সেটি বলেই শেষ করব। ইট ইজ গ্রেট দ্যাট অ্যাট লাস্ট শি হ্যাজ গট দি বেস্ট রিফিউজ। মার কাছে গিয়ে মৃণালিনী দেবী শান্তি পেয়েছিলেন, স্বস্তি পেয়েছিলেন এবং তাকে শ্রী অরবিন্দ বলছেন বেস্ট রিফিউজ, যেখানে গিয়ে মানুষ অকপট হতে পারে, যার সান্নিধ্যে জীবনে শান্তির ছায়া আসে, যার সান্নিধ্যে দুঃখ কষ্ট কেটে যায়, তিনি হচ্ছেন শ্রীমা শারদা। আমরা মাসের শেষ শনিবারটি মাকে নিয়ে আলোচনা করি, আজকে আলোচনা করলাম। পরের দিন মা সম্বন্ধে সিস্টার নিবেদিতা যে চিঠিগুলো আছে সে এক একটি চিঠি পড়ব এবং ব্যাখ্যা করব, যাতে আমরা সবাই মিলে কিছুক্ষণের জন্য মাতৃর সান্নিধ্যে থাকতে পারি। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ।